আমাদের আজকের নিবেদন অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বিরচিত খ্যাপার ঝুলি গ্রন্থের অন্তর্গত কন্যাদায়ে মহেশ্বর তৃতীয় পর্ব। বাবা, শিব কোন ফুল বেশি ভালোবাসেন? সীতারাম সীতারাম, বিল্বপত্রই শিবের সর্বাপেক্ষা প্রিয়। সহস্র পদ্মপুষ্প দানের ফল একটি বিল্বপত্র দিলেই পাওয়া যায়। আচ্ছা বাবা, বিল্বপত্রের এত মাহাত্ম্য কেন? এই বিল্বপত্র সম্বন্ধে বৃহৎ ধর্ম পুরাণে একটি অপূর্ব উপাখ্যান আছে, বলি শোনো। একদিন লক্ষ্মী দেবী শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলেন, তোমার সর্বাপেক্ষা প্রিয় কে? আমি জানতাম আমি তোমার সর্বাপেক্ষা প্রিয়া, কিন্তু সেদিন দেখলাম আমা অপেক্ষা নীলকণ্ঠ তোমার অধিক প্রিয়। তাহা অপেক্ষা অধিক প্রিয় তোমার আর কেহ আছে কি? ঠাকুরটি বললেন, আমার বহু প্রিয়তম নাই, একমাত্র শিবই। দেহীর যেমন দেহ প্রিয়, সেইরূপ অহৈতুক প্রিয়। মানুষের পুত্রের জন্য, যৌবনের জন্য, গৃহের জন্য স্ত্রী প্রিয়া। পুত্র পিণ্ড এবং কীর্তির জন্য প্রিয়। বিপদ ত্রাণ ও সুখের জন্য ধন প্রিয়। ধর্মাত্মাগণের ধর্মের জন্য শরীর প্রিয়। সকলেই প্রয়োজন হেতু প্রিয়। কেবল প্রীতির জন্য প্রিয় এইরূপ দেখা যায় না। পুরুষের সঙ্গেই অকৃত্রিম প্রণয় হয়, কারণ মিত্রতা সমতা অপেক্ষা করে। সুতরাং ভিন্ন ভাব হেতু পুরুষের তাদৃশপ্রায় নারীর সহিত সদ্ভাব হয় না। পূর্বে আমি একদিন প্রিয় প্রাপ্তি কামনায় পৃথিবীতে গমন করে 10 দিক ভ্রমণ করতে থাকি। ভ্রমণ করতে করতে যাকে দেখতে পাব তিনি আমার অকৃত্রিম প্রিয় হবেন, ইহা মনে মনে স্থির করি। এমন সময় শঙ্করের সহিত সাক্ষাৎ হল। তিনিও আমার মতো প্রিয় প্রাপ্তির জন্য ভ্রমণ করছিলেন। উভয়ের প্রতি দৃষ্টিপাত মাত্র পূর্ব জন্মার্জিতা বিদ্যার ন্যায় মহতি প্রীতি জন্মালো। ঘটোদ্বয় স্থিত জলের ন্যায় আমার ও শঙ্করের কোনো ভেদ নাই। যে ব্যক্তি ভক্তিপূর্বক শঙ্করের পূজা করে সে আমার প্রিয় হয়। যে শিব পূজায় বিমুখ সে কখনোই আমার প্রিয় নয়। কমলা কেশবের মুখে এই কথা শুনে, আমি শিব পূজা বিমুখী, তাহলে আমি কেশবের প্রিয় নই? আমায় ধিক, আমায় ধিক, এইরূপ বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, দেবী দুঃখিত হইও না, তোমায় শিব পূজায় প্রবর্তিত করবার জন্য এইরূপ বলেছি। তুমি আজ হতে শিব পূজা করে শিবের ন্যায় আমার প্রীতি পাত্রী হও। কমলা বললেন, ঠাকুর আপনার নীলকণ্ঠ কোন পুষ্পে বিশেষ পরিতুষ্ট হন? ঠাকুরটি বললেন, 78 শত পয়স্বিনী ধেনু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, করবী পুষ্পের দ্বারা পূজা করলে সেই ফল হয়। সুরজ করবী দানে দ্বিগুণ ফল হয়। শেফালিকা পুষ্পদানে কোটি রৌপ্যময় পুষ্পদানের ফল হয়। কুন্দক পুষ্পে তদপেক্ষা শতগুণ, মল্লিকা পুষ্পে তাহা অপেক্ষা শতগুণ। মুক্তার দ্বারা মুক্ত লিঙ্গ পূজনে যে ফল হয়, দ্রোণ পুষ্পদানে সেই ফল হয়। চম্পক পুষ্পে স্বর্ণ পুষ্পের দ্বারা পূজনের ফল হয়। শিরীষ পুষ্প দ্বারা পূজা করলে বৈশাখ মাসে শুক্লপক্ষে শিবকে চামর ব্যজনের ফল হয়। নাগ কেশরের পুষ্পদানে অশ্বমেধের ও মুচুকুন্দ পুষ্পে গয়া শ্রাদ্ধের ফল হয়।
তুলসী পত্র দানে তাহা অপেক্ষা শতগুণ ফল হয়। টগর পুষ্পে চন্দ্রায়ন ব্রতের ফল হয়। বজ্র পুষ্প দানে কাশী ক্ষেত্রে উপবাসের ফল হয়। ধস্তুর পুষ্পে শত একাদশীর উপবাসের ফল। কেতকী ভিন্ন শিবের প্রিয়জনক আরো অনেক ফুল আছে। সর্বপ্রকার পুষ্প দানে যে ফল হয় একমাত্র পদ্ম পুষ্পে সেই ফল। পদ্মের অধিক প্রিয় পুষ্প শঙ্করের আর নাই। তুমি পদ্ম পুষ্পের দ্বারাই পূজা করো। লক্ষ্মী দেবী শ্রী ভগবানের কথা শুনে নিত্য সহস্র পদ্ম পুষ্প সরোবর হতে তুলে 3 বার গণনা করে তদ্বারা মহেশ্বরের পূজা করতে আরম্ভ করলেন। এইরূপ ভাবে 1 বৎসর অতীত প্রায়। এমন সময় একদিন কমলা পদ্মের দ্বারা শিব পূজা করতে করতে দেখলেন 2টি পদ্ম কম হচ্ছে। কেন কম হলো কিছু বুঝতে পারলেন না। মনে মনে চিন্তা করতে লাগলেন, নিত্য যেমন 3 বার গণনা করি, ভক্তিহীনতা বশত আজ কি 3 বার গণনা করিনি? এখন উপায় কি? নিত্য সহস্র পুষ্পের দ্বারা পূজা করব, এ সংকল্প কেমন করে রক্ষা হবে? পূজার সময় আসন ত্যাগ করাও চলে না। অপরের দ্বারা পুষ্প আহরণ করালেও সংকল্প ভঙ্গ হবে। কি করি এইরূপ ভাবছেন, এমন সময়ে মনে হলো শ্রী ভগবান আমার স্তনোদ্বয়কে পঙ্কজোদ্বয় বলেন। তার কথা তো মিথ্যা হতে পারে না। এই স্তনযুগল দ্বারা শিবের পূজা করব। সহস্র সংখ্যা পূর্ণ হোক। লক্ষ্মী দেবী হাত স্থির করে বাম হস্তের দ্বারা বাম স্তন ধারণ করে এবং দক্ষিণ হস্তের দ্বারা কর্তরি গ্রহণ পূর্বক বাম স্তন ছেদন পূর্বক প্রহিষ্টান্ত করণে রক্তাক্ত সেই পয়োধর নমঃ শিবায় বলে শিবলিঙ্গের উপর অর্পণ করলেন। পুনরায় যখন দেবী দক্ষিণ স্তন ছেদন করবার উপক্রম করছেন, এমন সময় স্বর্ণলিঙ্গে মহেশ্বর আবির্ভূত হয়ে বললেন, মা সমুদ্র তনয়ে আর স্তন ছেদন করো না, তোমার বাম স্তন পূর্ববৎ হোক। আমি তোমার পরমা ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমার মনোরথ পূর্ণ হোক। যে ছিন্ন স্তন তুমি আমার মস্তকে অর্পণ করেছ, তা পৃথিবীতে শ্রীফল নামক বৃক্ষ হবে। মূর্তিমান তোমার ভক্তি বৃক্ষ যাবৎ চন্দ্র দিবাকর পৃথিবীতে অবস্থান করে তোমার কীর্তি ঘোষণা করবে। হে দেবী, সেই বৃক্ষ আমার অতি প্রিয় হবে। তার পত্রের দ্বারা আমার পূজা হবে। স্বর্ণ, মুক্তা, প্রবাল আদি ও অন্যান্য পুষ্প বিল্লপত্রের কোটি অংশের একাংশের যোগ্য হবে না। আমার ত্রিনেত্র যেমন প্রিয়, গঙ্গা জল যেমন প্রীতিপ্রদ, সেইরূপ বিল্লপত্র আমার প্রিয়তম। তখন কমলা প্রেমাশ্রুপূর্ণ নয়নে ভক্তি কদ কদ কণ্ঠে ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং ত্বং গতিঃ পরমেশ্বর। এই বলে পুনঃ পুনঃ শিবকে প্রদক্ষিণ করত প্রণাম করতে লাগলেন। তারপর কৃতাঞ্জলি হয়ে স্তব করলেন। মহেশ্বর বললেন, বিষ্ণুকান্তে, আমি পরম প্রসন্ন হয়েছি, বর প্রার্থনা করো। দেবী বললেন, হে শঙ্কর, আমি আজ আপনার কৃপায় যথার্থ বিষ্ণু পত্নীত্ব লাভ করলাম। সুদুর্লভ আপনার দর্শন লাভে কৃতার্থ হলাম। ইহা অপেক্ষা আর কি বর আছে প্রভু? হে দেব, আপনার চরণে শুদ্ধা ভক্তি প্রার্থনা করি। মহেশ্বর তথাস্তু বলে অন্তর্হিত হলেন। জয় সীতারাম, জয় সীতারাম। শুনলে মা সকল? আমরা বিল্লবৃক্ষের উৎপত্তির কথা শুনে কৃতার্থ হলাম। বিল্লবৃক্ষের মধ্যে যে এত ব্যাপার আছে তা তো জানি না।
বেলকে শ্রীফল বলে বটে। তারপর কি হলো বাবা? সীতারাম তারপর সেই বৃক্ষ কপাল মোচন ক্ষেত্রে রোপণ করালেন। বৈশাখ মাসে শুক্লা তৃতীয়ায় এই বৃক্ষ উৎপন্ন হয়। বৃক্ষ উৎপন্ন হলে ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবগণ দেবী পত্নী সহ সেই স্থানে উপস্থিত হয়ে স্নিগ্ধ ত্রিপত্রযুক্ত সুফল স্বীয় তেজে দীপ্যমান শিবরূপ মঙ্গলপ্রদ সেই বৃক্ষ দর্শনান্তর প্রণাম করে জল সেচন করতে লাগলেন। তারপর ভগবান বিষ্ণু বললেন, এই পুণ্য বিল্ল বৃক্ষের মালুর, শ্রীফল, শাণ্ডিল্য, শৈলুষ, শিব পুণ্য, শিবপ্রিয়, দেবাবাস, তীর্থপদ, পাপাঘ্ন, কোমলোচ্ছদ, জয়, বিজয়, বিষ্ণু, ত্রিনয়ন, হর, ধূম্রাক্ষ, শুক্লবর্ণ, শ্রাদ্ধ দেবক, এই ঊনবিংশতি নাম হল। ইহার ঊর্ধ্ব অধ চতুর্দিকে শতধনু পর্যন্ত তীর্থ হবে। ইহার ঊর্ধ্বপত্র শঙ্কর, বাম পত্র ব্রহ্মা এবং দক্ষিণ পত্র আমি জানবে। ইহার ছায়া লঙ্ঘনে আয়ু ক্ষয় হয়। যে পাদস্পর্শ করবে সে শ্রী ভ্রষ্ট হবে। মন্ত্রোচ্চারণ পূর্বক বিল্লপত্র দানে সহস্র পদ্ম দানের ফল হবে। প্রাতে বিল্ল বৃক্ষের শাখা ভঙ্গ বা তাতে আরোহণ করতে নাই। অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী তিথিতে ও সায়ং এবং মধ্যাহ্নকালে বিল্লপত্র চয়ন করতে নাই। বিল্ল বৃক্ষে আরোহণ করে বিল্লপত্র চয়ন করা ভালো, কিন্তু শাখা ভঙ্গ করা কর্তব্য নয়। খণ্ডিত অখণ্ডিত সকল পত্রেই শিবপূজা হয়। যে স্থানে বিল্লবন তাহাই বারাণসীপুরী। যে স্থানে পঞ্চবিল্ল বৃক্ষ থাকে সে স্থানে হর স্বয়ং বিদ্যমান। সপ্তবিল্ল বৃক্ষ যে স্থানে থাকে সে স্থানে গৌরী শঙ্কর অবস্থান করেন। বিল্ল বৃক্ষ যেখানে 10টি থাকে শম্ভু সেই স্থানে স্বগণে বিরাজ করেন। এক বিল্ল বৃক্ষ যে স্থানে আছে আমার সহিত মহেশ্বর সেই স্থানে অবস্থান করেন। যে গৃহস্থের বাড়ির ঈশান কোণে বিল্ল বৃক্ষ থাকে সে স্থানে কখনো বিপদ হয় না। পূর্ব দিকস্থিত বিল্ল বৃক্ষ সুখদায়ক, দক্ষিণস্থিত বিল্ল বৃক্ষ যমভীতি নষ্ট করে, পশ্চিমে সন্ততিবর্ধক বলে কথিত হয়। শ্মশানে, নদী তীরে, প্রান্তরে অথবা বনান্তরে শ্রীফল বৃক্ষতল সিদ্ধপীঠ দেবগণ ইহা বলেন। প্রাঙ্গণের মধ্যে বিল্ল বৃক্ষ স্থাপন করা উচিত নয়। যদি দৈবক্রমে হয় শিবের পূজা করা কর্তব্য। চৈত্রাদি মাস চতুষ্টয়ে পরমাত্মা মহেশ্বরকে একটি বিল্লপত্র দান লক্ষ ধেনু দানের সমান। যে মানবগণ মধ্যাহ্নে বিল্ল বৃক্ষ প্রদক্ষিণ করে তাদের সুমেরুগিরি প্রদক্ষিণ করা হয়। শ্রীফল বৃক্ষ ছেদন বা কাষ্ঠ দহন করতে নাই। ব্রাহ্মণের যজ্ঞ ভিন্ন। যে ব্যক্তি বিল্ল বৃক্ষ বিক্রয় করে সে পতিত হয়। বিল্ল সমেত খ্রিষ্ট চন্দন যে মস্তকে ধারণ করে সে ব্যক্তি পাপী অথবা পুণ্যবান হোক তার উপর যমের প্রভাব নাই। ভূমি পতিত বিল্লপত্র ফল বীজ পাছে ব্যর্থ হয় এই ভয়ে শঙ্কর তাহা মস্তকে ধারণ করেন। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 4ই মাস যে কৃতি পুরুষ শ্রীফল তরুমূলে জল সেচন করেন, যেরূপ বৃক্ষ স্নিগ্ধ হন সেই রূপ তাহার পিতৃগণ স্নিগ্ধ হন। চৈত্রাদি মাস চতুষ্টয়ে ভক্তি মুক্তি প্রদায়ক শঙ্কর নবীন বিল্লপত্রার্থী হয়ে সর্বদা ভ্রমণ করেন। ঠাকুরটি এইরূপ বলছেন,
এমন সময় মহেশ্বর তথায় উপস্থিত হলেন। ব্রহ্মা বিষ্ণু শ্রী ফলপত্রের দ্বারা শিব পূজা করলেন। তারপর দেবগণ যথাযথ স্থানে গেলেন। জয় সীতারাম, জয় জয় সীতারাম। বিল্লবৃক্ষের কথা শুনে আমরা ধন্য হলাম, আমাদের জীবন সফল হলো। বেল গাছের এত গুণ তা তো জানি না। যেখানে সেখানে বেল গাছ হয়, কেউ তাকে যত্ন করে না, মহিমাও জানে না। কেবল বিল্লবৃক্ষের সেবা করলেই মানুষ কৃতার্থ হয়। হায়, এমন ভক্তি মুক্তিদায়ক বৃক্ষকে কখনো যত্ন করিনি, কি ভুলই করেছি। সীতারাম সীতারাম। মাগো, আমি বিল্লবৃক্ষের মাহাত্ম্য কিছুই বলতে পারলাম না। পুরশ্চরণোল্লাসে দশম পটল। হে দেবী, বিল্লবৃক্ষ স্বয়ং শঙ্কর। বিল্লবৃক্ষ তলে যে সুধী ব্যক্তি প্রাণ ত্যাগ করে তৎসনাৎ মোক্ষ প্রাপ্ত হয়, তাহার কোটি তীর্থ কি প্রয়োজন? হে প্রিয়ে, যদি সেই বিল্লবৃক্ষ সমীপে থাকে, সেই স্থান কাশীপুর তুল্য। সে স্থানে যদি প্রাণ ত্যাগ করে, কোটি তীর্থ অথবা কাশীবাসের কি প্রয়োজন? সীতারাম সীতারাম। বিল্লবৃক্ষের মাহাত্ম্য বলে শেষ করতে পারবো না। তন্ত্রে দেখা যায় এই বিল্লবৃক্ষ স্বয়ং লক্ষ্মী। যোগিনী তন্ত্র। হে মহেশানী, চারিদিকে ষোড়শ হস্ত পর্যন্ত বিল্লমূল আমার জটা স্বরূপ। পত্রের তিনটি দল, ঋক, যজু ও সামবেদ সদৃশ। সমস্ত শাস্ত্র শাখা। ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক এই বৃক্ষ কল্প বৃক্ষের মতন। শ্রী শৈল পর্বতে মহালক্ষ্মী বিল্ল বৃক্ষরূপে উৎপন্ন হয়েছিলেন। দেবী বললেন, সেই বিষ্ণু বনিতা কেন বিল্লবৃক্ষ হলেন? মহেশ্বর বললেন, জ্যোতিরূপ অংশ ব্রহ্মাদি দেবগণ কর্তৃক সদা প্রার্থিতা বাণী আমার অনুগ্রহে সকলের প্রিয়া হন। সেই সরস্বতী বিষ্ণুর অতি প্রিয়া হন। কেশবের সেই রূপ প্রীতি লক্ষ্মীতে ছিল না। লক্ষ্মী স্বামীর এই রূপ অনাদরে দুঃখিতা হয়ে শ্রী শৈল পর্বতে গমন করেন। সেই স্থানে আমার একটি লিঙ্গ প্রাপ্ত হয়ে অতি দারুণ তপস্যা করতে লাগলেন। হে পরমেশ্বরী, তথাপি যখন আমার কৃপা হলো না, তখন লিঙ্গ প্রিয়া সতী লক্ষ্মী দেবী বৃক্ষরূপ ধারণ করে পত্র পুষ্প ফলের দ্বারা কোটি কাল সর্বদা আমার পূজা করেছিলেন। তারপর আমার অনুগ্রহ হয়। সেই অনুগ্রহ হেতুই বিল্ল বৃক্ষে সদা স্থিতা হয়েছেন। হে দেবী, এই কারণে হরি প্রিয়া সর্বদা আমার পূজা করেন আর আমার পরম ভক্তা। এই হেতু দিবানিশি সেই বৃক্ষ আশ্রয় করে আমি অবস্থান করি। सर्वतीर्थमयो देवी सर्वदेवमयः सदा श्रीवृक्षः परमेशानी अथैव न संशयः। হে পরমেশানী, অতএব শ্রীবৃক্ষ সতত সর্বতীর্থময় ও সর্বদেবময়, ইহাতে কোনো সংশয় নাই। সীতারাম সীতারাম। এই যে বাবা দুরকম হয়ে গেল। একবার বললেন লক্ষ্মীর স্তনই বেলগাছ, আবার বললেন লক্ষ্মী বেলগাছ। এই জন্যই আজকালকার লেখাপড়া শেখা ছেলেরা এসব মানতে চায় না। বলে ওসব নানা মুনির নানা মত, কিছু ঠিক নেই। সীতারাম সীতারাম। আজকালকার শিক্ষিত ছেলেদের কথা ছেড়ে দাও। তারা ঘরের মানিক দূরে ফেলে দিয়ে পরের দ্বারের কাঁচ খণ্ডকে মাথায় করে নৃত্য করছে। তাদের এ বোঝবার সামর্থ্য বা ধৈর্য নাই মা। সীতারাম সীতারাম। যাই বলুন বাবা, এ যেন। তুই থাম তো বাবা, আপনি আমাদের বুঝিয়ে দিন তো। মা, শাস্ত্র বলেন মন্বন্তরে মন্বন্তরে কল্পে কল্পে সৃষ্টি ঘুরে ফিরে আসে।
সত্য ত্রেতা দাপর কলি কতবার এসেছে কতবার গেছে। পূর্বকল্পে যে সৃষ্টির বীজ থাকে পরবর্তী কল্পে সেই রূপ হয়। কর্ম কাল ভেদে একটু আধটু রূপান্তর হয়, কল্পভেদে লীলা ভেদ হয়। এই কথা বুঝতে না পেরেই তো এরা সব গোলমাল করে। এক কল্পে লক্ষ্মী দেবীর স্তন থেকে বিল্ল বৃক্ষের উৎপত্তি হয়েছিল, অন্য কল্পে লক্ষ্মী দেবী বিল্ল বৃক্ষ হন। এই তো গোল মিটে গেল মা। সীতারাম সীতারাম।